হ্যালো বন্ধুরা, আজকে বাগান থেকে তুলেছি দেখো টাটকা শাক। আর এই শাকটার নাম কি জানো? আমরা বৌটুনি শাক বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো কত সুন্দর। তো আর এই যে দেখো বাগানের একদম টাটকা সঞ্চিতার শাক। তো দুটো শাক একসঙ্গে ঘন্ট করব। তো চলো বন্ধুরা, বৌটুনি শাকের কিন্তু এই যে দানাগুলো কিন্তু ফেলে দিতে হবে, তারপরে ভালো করে বেছে কেটে তোমাদেরকে দেখাবো কিভাবে আমি এই রেসিপিটা বানাই। চলো, চলে এসেছি। দেখো এই যে কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি, দিয়ে আমি শাকগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। শাকগুলো কড়াইতে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপর ঢাকনা খুলে দেখি জলটা বেশ মরে এসেছে। এরপর চিংড়ি মাছগুলো অ্যাড করব। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এর মধ্যে কিন্তু আর কোনো লবণ হলুদ অ্যাড করব না, কারণ চিংড়ি মাছের সাথেই দেওয়া ছিল। আর তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে শাকের মধ্যে অ্যাড করেছি। এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। নিয়ে কড়াইটা ধুয়ে এর মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি, কিছুটা সরিষার তেল। এরপরে 3টে মতো আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছিলাম। নিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। এরপরে ওই শাকটা ঢেলে দেবো। শাকটা ঢেলে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে, কারণ চিংড়ি মাছ আর শুকনো লঙ্কার যে ফোড়নটা দিয়েছি না, এর মধ্যে কিন্তু দারুণ একটা গন্ধ বার হয়েছে। এরপর আমি অল্প একটু পরিমাণ চিনি অ্যাড করেছি, তোমরা যে যেরকম পছন্দ করো দিয়ে দিতে পারো। আমার আজকের রেসিপি বৌটুনি শাক চিংড়ির ঘন্ট। তো বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখো, সত্যিই খুব ভালো লাগবে খেতে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসবো নতুন কোনো অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, বাই, টাটা।